এজন্য রাসূলুল্লাহ বলেছেন ইস্তিগফার বেশি বেশি পড়ো, ইস্তিগফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে? জীবনে অনেক অপরাধ করেছি, এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়ি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো আবু হুরায়রা। প্রিয় সাহাবী আবু হুরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তানবীহুল গাফিলিন মসজিদ থেকে বাইরে গেছে। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে, ও আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে, কথা বলতে চাই। আবু হুরায়রা বলল, তুমি মহিলা মানুষ, আমার কাছে আসবা না, কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আর এক ব্যক্তি থাকবে, ইবলিস শয়তান। একটু ফাঁকে থাইকে বলো কি সমস্যা। খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধ করছি, কেউ দেখে নাই, কেউ জানেও না, ছেলে মেয়েরাও দেখে নাই, ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ করছি। ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই। বাসায় যাওয়ার পর আমার আপনজনরা মনে করে আমার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই, কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল। কিন্তু গোপনে শয়তানের ধোকায় একটা পাপ কইরা ফেলাইছি, যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না। বাতি নিভায়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি, না জানি কি হয়ে যায়। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপী, পানি পান করিস না। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয়, তুই পাপী, খাবার খাইস না। লোকমা মুখে দিতে লজ্জা হয়, পানি পান করতেও লজ্জা হয়। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কষ্টের কথা আমি কার কাছে বলি, পাপ তো কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা? মহিলা বলতে আছে, জঘন্যতম অপরাধ করছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও নারী, সেই পাপের কথা বলো, কি পাপ করলা? তখন ওই মহিলা বলতে আছে, আমি এক রাখালের সাথে গোপনে জেনা করছি। জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি। হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়া চাপায়া রাখছি। কেউ দেখে নাই আবু হুরায়রা, কারো নজর ওই দিকে পড়ে নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? এখন আমি করব কি? আমি তো মহাবিপদে পড়ে গেছি, আমার পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ আমারে শেষ করে ফেলাই না, আমারে ছাড়বে না পাপে। পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায় পুরায় শেষ করে দেয়। পাপী ব্যক্তির চোখের পানি মানুষ দেখে না, কিন্তু চোখের অশ্রু দিয়া রাত্রিবেলা জায়নামাজ ভিজায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, দূর হ, আমার চোখের 100 মাইল দূরে থাকবি, ধ্বংস হয়ে যা। নিজেরে শেষ করলি, বাচ্চাটারে কেন হত্যা করলি? এই সমাজের অনেক যুবক আছে, হাসতে হাসতে পাপ করে, মনে করে কিছুই হবে না। মেয়েদের চরিত্র নিয়ে সিনিমিনি খেলে, মনে করে কিছুই হবে না। সাবধান, তুমি একা না, তোমার তো ফ্যামিলি আছে, তোমার বোন আছে, তোমার মা আছে। তুমি বড় হইলে বিবাহ করবে, সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে। তুমি আর একটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আসো, ওয়েটিং এ থাকো, এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে। সাবধান, খুব সাবধান। আবু হুরায়রা ধমক দিয়ে মহিলাটার তাড়ায়া দিছে। মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে যে আমি কি বললাম, আল্লাহর নবী তো এখনো জীবিত আছে, আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতোয়া দিলাম? আবু হুরায়রা এবার দৌড় মারছে, আল্লাহর হাবিবের কাছে গিয়া কয়, সরকারে দো আলম, একজন মহিলা এই ঘটনা ঘটাইছে, আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা।
বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা, মহিলাটারে কেন তাড়া দিলি? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিনাশ হও, মহিলাটারে কেন তাড়া দিলা? অথচ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মহিলার ইস্তেগফার আর চোখের পানির কারণে তওবার আয়াত নাজিল করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা, একটু আগে হযরত জিবরাইল আমার কাছে জানায় দিয়ে গেছে, কেউ যদি নারী হয় পুরুষ হয়, চাই পুরুষ হোক চাই নারী হোক, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, গুনাহ করার পরে যদি সে তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, যদি সে তওবা করে, আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন তার গুনাহটারে ডিলিট কইরা গুনার জায়গায় নেকি আমি উঁচা করে দিব। আবু হুরায়রা, হুজুর বলেন কি, ঘটনা কি এরকম ঘটে গেছে যে আপনার কাছে জিবরাইল এসে আয়াত নিয়ে আসছে আর আমি এদিকে মহিলাটার তাড়ায় দিছি? এজন্য কখনোই আপনাকে মানুষকে ছোট মনে করবেন না। আজকের ডাকাত কালকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আজকের জিনাকার কালকে তওবা করে ফেরেশতাদের চেয়েও দামি হতে পারে, আর আপনার মতো দরবেশ আজকে ভালো, কালকে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে। কখনো অহংকারী ভাব প্রকাশ করবেন না, মানুষকে দূরে সরায়া দিবেন না, বরং আশার বাণী শোনা। যত পাপ করো দূর হইও না, রবের দরওয়াজা বন্ধ না, বরং খোলা আছে। আবু হুরায়রা পরের দিন বাজারে গেছে, আবার দুই হাত এরকম উঁচা করছে, অ্যানাউন্স করতেছে, গতকালকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার কাছে একটা ফতোয়া জানার জন্য কে আসছিল, কাউকে খুঁজে পায় না। অনেক সময় পর একজন মহিলা বলতে আছে, ও আবু হুরায়রা, আমি আর ছিলাম গতকালকে রাত্রি। আবু হুরায়রা বলতে আছে, রব্বুল আলামিন তোমার চোখের পানি আর ইস্তেগফারের কারণে তোমার বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে আল্লাহ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া কয়, আল্লাহ, এত বড় খুশনসিব তুমি নবীর মাধ্যমে জানায় দিছো, আমি তোমারে কি দিব? আমার কিচ্ছু নাই, তবে আমি আপনার নবীর সাহাবী আবু হুরায়রাকে সাক্ষী রেখে বললাম, আমার বাবার সম্পদের ওয়ারিশ সূত্রে আমি একটা খেজুরের বাগান পাইছি, আল্লাহ আপনি সাক্ষী, আমার খেজুর বাগানটা আপনার রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহারু, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। ক্ষমার মালিক কে? এজন্য ঘাবড়াইতে নাই, অস্থির হতে নাই, তওবা করতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াতে একটা ঘটনা লেখেন।